তাহলে আগের দিন আমরা প্রথমে শিখেছিলাম ডেফিনেশনটা কি, ডেফিনেশন। 2 নম্বর শিখেছিলাম রিপ্রেজেন্টেশন, একটা সেটকে কীভাবে রিপ্রেজেন্ট করতে হয়। 3 নম্বর শিখেছিলাম সাম নোটেশনস, কিছু নোটেশন। 4th ওয়ান সাম এক্সাম্পলস। আচ্ছা, তা আমি সেগুলোই একবার করে বলে নিচ্ছি। 1 নম্বর, সেট কাকে বলে? তিনটে প্রপার্টি জানতে হবে। প্রথমত হলো কি তিনটে, অর্থাৎ সেটের তিনটে ধর্ম আছে, প্রতিটা সেট হলো সুসংগত বা ওয়েল ডিফাইন্ড। জিনিসটা কি বলছি, ওয়েল ডিফাইন্ড অর্থাৎ আগের দিন উদাহরণ দিয়েছিলাম, ধরো এ একটা সেট, ক্যাপিটাল এ একটা সেট, ক্যাপিটাল এ একটা সেট। এরকম সেট যে এক্স স্কুলে যে সমস্ত ছাত্র আছে তাদের কালেকশন, এক্স স্কুলে ছাত্রদের কালেকশন বা সমষ্টি। অর্থাৎ এ সেটের মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো আছে, সেই সমস্ত পদগুলো আছে যারা কিনা ছাত্র, কোন স্কুলের ছাত্র? এক্স স্কুলের ছাত্র। তা সেটকে সবসময় ক্যাপিটাল অক্ষর দিয়ে লেখা হয়, বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়, এবং সেটের যে এলিমেন্টগুলো বা পদগুলো থাকে সেগুলোকে সবসময় ছোট হাতের এলিমেন্ট দিয়ে ডিনোট করা হয়। 2 নম্বর প্রপার্টি, সেটে একটা বস্তু কখনো বারবার থাকতে পারবে না। সেটে একটা বস্তু একাধিকবার থাকতে পারবে। জিনিসটা একটু উদাহরণ দিলে মনে হয় ভালো হবে। ওকে, ধরো এ একটা সেট আছে, এ বি সি, তিনটে এলিমেন্ট, যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ সেটের তিনটে এলিমেন্ট ডিফারেন্ট, পরস্পর ভিন্ন। কখনো এরকম থাকতে পারবে না যে এ এ সি, এরকম থাকতে পারবে না। দিস ইজ রং। থার্ড প্রপার্টি, এ সেটে ধরো ক খ গ, তিনটে এলিমেন্ট আছে। মেবি এরকমও থাকতে পারে খ ক গ, অর্থাৎ একটা নির্দিষ্ট যে অর্ডার মেনটেন করে থাকতে হবে এরকম কোনো গ্যারেন্টি নেই। আর মেবি গ খ গ যে কোনো অর্ডারে থাকতে পারে। এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, ক্রম নিরপেক্ষ, ক্রম নিরপেক্ষ। আর এটাকে বলা হয় ডিস্টিংক্টনেস, ডিস্টিংক্টনেস। তাহলে এটা গেল হলো সেটের ফর্মাল ডেফিনেশন। তাহলে 1 নম্বর বললাম হলো ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ প্রতিটা সেটের একটা নির্দিষ্ট ধর্ম বা প্রপার্টি আছে যার সাহায্যে আমরা সেই সেটকে অন্যান্য সেটকে আমরা পৃথক করতে পারবো। নেক্সট, সেটের এলিমেন্টগুলো রিপিটেশন থাকবে না, ক্রমনিরপেক্ষ।
এবং সেকেন্ড পয়েন্ট হলো, এটা তৃতীয় পয়েন্ট বললাম, সেকেন্ড পয়েন্ট হলো ডিস্টিংক্টনেস, অর্থাৎ সেটে একটা এলিমেন্ট সেকেন্ড টাইম থাকতে পারবে না। এই তিনটে প্রপার্টি হলো সেটের সংজ্ঞা। ওকে, দু নম্বর টপিক হলো রিপ্রেজেন্টেশন, অর্থাৎ একটা সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এর আন্ডারে আবার দুটো মেথড আছে, নাম পরে বলছি, জিনিসটা আগে বলে নিই। ধরো কিউ একটা সেট, যেখানে কিনা আমি বলছি x belongs to q such that x হলো y স্কুলের একজন ছাত্র। সো কিউ এর আন্ডারে আমরা সেই সমস্ত এলিমেন্টগুলো নিয়ে কনসিডার করছি যেগুলো কিনা ওয়াই স্কুলের একজন ছাত্র। অথবা এটাকে আমি আরেকভাবে লিখতে পারতাম, ধরো ওয়াই স্কুলে যে ছাত্রগুলো আছে তাদেরকে আমি লিখছি, জাস্ট তাদেরকে মেনশন করছি 1 2 3 অ্যান্ড সো ওয়ান আপ টু n। তাহলে একই জিনিসকে আমি দুটো নোটেশন দিয়ে লিখলাম, জাস্ট এটা একটা নোটেশন, এটা একটা নোটেশন, বাট দুটো সেটই কিন্তু একই রকম জিনিসকে বোঝাচ্ছে। ধরো আরো ভালোভাবে বোঝানো যায়, একটা ঝুড়িতে 20 পিস আম আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 20 নম্বর আম আছে। তাহলে হ্যাঁ, বলছি একটু দেখে এসো, হ্যাঁ এটা পড়ে গেলে লেখাটা পড়ে যেতে পারে। ওকে, ধরো একটা সেটে একটা ঝুড়িতে 20টা আম আছে, 1 2 3 আপ টু 20। তাহলে কিউ একটা সেট নিলাম, অ্যানাদার সেট সাজ দ্যাট এক্স টাইপের এলিমেন্টগুলো থাকবে। আচ্ছা, এক্স না দিয়ে ম্যাঙ্গো ফর এম ফর ম্যাঙ্গো দিচ্ছি আমি, সাজ দ্যাট এম হলো একটি আম। নেক্সট একটা নোটেশন আমি ইউজ করছি 1 2 3 আপ টু 20, অর্থাৎ এই যে নোমেনক্লেচারগুলো আমি করে ফেলেছি অলরেডি, প্রতিটা আমকে আমি গায়ে লিখে দিয়েছি 1 2 3 আপ টু 20, 20টা এখানে আম আছে। তো সেটাই আমি দুটোভাবে রিপ্রেজেন্ট করলাম। তা প্রথম মেথডটা হলো ছকবন্ধীকরণ, প্রথম মেথডটা হলো প্রপার্টি বিল্ডার মেথড। প্রথমটা হলো প্রপার্টি বিল্ডার মেথড। সেকেন্ড ওয়ান রস্টার মেথড। রস্টার মেথড। এনি কোশ্চেন?
এনি কোশ্চেন? ওকে, নেক্সট স্বাভাবিক সংখ্যার সেট। কিছু নোটেশন আমি বলছি, 1 2 3 ডট ডট করে করে n, বা n belongs to n such that n একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেটকে আমরা দুটো ভাবে রিপ্রেজেন্ট করলাম, একটা হলো এলিমেন্ট ওয়াইজ, আর 2 নম্বর হলো প্রপার্টি দিয়ে। তা এর আগে আমি কিছু সিম্বল বলে নিচ্ছি তোমাদের। সাচ দ্যাট কথার অর্থ হলো এমন যে, এটা এখানে আমি ইউজ করেছি, এমন যে, অর্থাৎ সেই সমস্ত এন টাইপের এলিমেন্টগুলো আমি নেব, সেই সেটের মধ্যে নেব যেগুলো কিনা একটি স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর ইমপ্লাই। কি জিনিস সেটা? পি, জাস্ট আ মিনিট, পি ইমপ্লাই কিউ। অর্থাৎ ধরো পি হলো একটা বিবৃতি। কেমন বিবৃতি? পি বিবৃতিতে আমি বললাম যে রাম স্কুলে যায়, আর কিউ বিবৃতিতে বললাম শ্যাম স্কুলে যায়। তাহলে পি ইমপ্লাই কিউ অর্থাৎ অর্থ হলো যদি শ্যাম স্কুলে যায় তবে রাম স্কুলে যাবে। মানে রামের স্কুলে যাওয়ার ইমপ্লাইটাকে, রামের স্কুলে যাওয়াকে ইমপ্লাই করছে শ্যামের স্কুলে যাওয়া। চলতি কথায় বলতে গেলে রামের স্কুলে যাওয়াকে গ্যারেন্টি দিচ্ছে শ্যামের স্কুলে যাওয়া, রাইট? ক্লিয়ার? Yes, sir. ওকে, ফাইন। নেক্সট এটার আরেকটা নোটেশন এই, অর্থাৎ বাংলায় যে দাড়িটা লেখো সাজ দ্যাট, বা এরকম ভাবে লিখতে পারো। নেক্সট নোটেশন, আমি সেট অফ ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যাকে রিপ্রেজেন্ট করেছি বড় হাতের এন দিয়ে, তেমনি আর কথার অর্থ হলো সেট অফ রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। নেক্সট ওয়ান, ক্যাপিটাল সি, জটিল সংখ্যা। জেড, বড় হাতের জেড, মূলদ সংখ্যা। কিউ কথার অর্থ হলো রেশনাল নাম্বার। জেড কথার অর্থ হলো অখণ্ড সংখ্যা। তাহলে সেটে এই নোটেশনগুলো বারবার বারবার আসবে, সেগুলো আমি প্রথমে ইন্ট্রোডিউস করে নিলাম। আচ্ছা, ধরো এই জেড যেটা আমি লিখেছি সেটাকে আমি একটু লিখি দেখি। স্মল জেড বিলংস টু ক্যাপিটাল জেড সাচ দ্যাট জেড একটি অখণ্ড সংখ্যা। অর্থাৎ, হ্যাঁ বলো। নেক্সট এটাকে আমি আরেকভাবে লিখতে পারি, -3 -2 and so on. তাহলে দুটো নোটেশন আমরা শিখলাম, একটা হলো প্রপার্টি বিল্ডার মেথড, অর্থাৎ নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে আমরা করব, যেটা কিনা এইটা। আর নেক্সট হলো রস্টার মেথড, এলিমেন্ট ওয়াইজ আমরা লিখতে পারি।
নেক্সট, এবার আমরা কিছু সেটের এক্সাম্পলের দিকে যাব। দেখা যাক। এক নম্বর এক্সাম্পল, সসীম সেট। সসীম সেট বা ফাইনাইট সেট, অর্থাৎ বাংলা নমিনক্লেচার থেকেই বোঝা যাচ্ছে যে যে সেটের এলিমেন্টগুলো তোমরা গুণে শেষ করতে পারবে। যেমন এটা হলো একটা সসীম সেট, তিনখানা এলিমেন্ট আছে, একটা, দুটো, তিনটে। তেমনি কিউ অ্যানাদার একটা সেট, 1 2 3 ডট ডট এন, এনখানা এলিমেন্ট আছে, তোমরা গুনতে থাকলে এনে গিয়ে তোমরা শেষ করতে পারো। 2 নম্বর ডেফিনেশন, অসীম সেট। জাস্ট উল্টোটা, সসীম সেটের উল্টো অসীম, অর্থাৎ যে সেটের মধ্যে a number of element infinite, a such that 1 2 3 4 and so on চলছে। অর্থাৎ সারাদিন ধরে গুনেও তুমি এলিমেন্টের সংখ্যা শেষ করে পারবে না, অসীম সেট। তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট, আর এখানে ইনফাইনাইট। তাহলে একটা সেটের নাম্বার অফ এলিমেন্ট ফাইনাইট কি ইনফাইনাইট তার উপরে ভিত্তি করে আমি সেটটাকে দুটো ভাগে ভাগ করে ফেললাম। নেক্সট ওয়ান, ধরো এ একটা সেট যার মধ্যে 1 2 and 3 আছে, বি অ্যানাদার একটা সেট যার মধ্যে 1 2 3 4 and 5 আছে। অর্থাৎ দেখো, এ সেটের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলো তো বি সেটে আছেই, বরঞ্চ বরঞ্চ কি হতে পারে, বরঞ্চ 4 5 দুটো এলিমেন্ট এক্সট্রা আছে, 4 5 দুটো এলিমেন্ট এক্সট্রা আছে। তা সেই জন্য যে কোনো একটা এলিমেন্ট আমি এর থেকে যদি তুলে নিই, সেটা গ্যারেন্টি দিচ্ছে যে সেই এলিমেন্টটা বি এর মধ্যেও আছে। এটাকে আরেকভাবে লিখতে পারি, এই সিম্বলটার একটা আলাদা মিনিং আছে, সাবসেট। তাহলে এইবার আমরা নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করব, সাবসেট অ্যান্ড সুপারসেট। বাংলায় বলতে গেলে অধিসেট এবং উপসেট। ঠিক আছে, তাহলে দেখো আমি প্রথমে আসি উপসেট। জিনিসটা কি, সিম্বলটা হলো এ সাবসেট অফ বি, অর্থাৎ এর মানে হলো এক্স বিলংস টু এ ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি। আমি অলরেডি আগে দেখিয়ে নিয়েছি যে সমস্ত এলিমেন্টগুলো এ এর মধ্যে আছে সেগুলো কিনা বি এর মধ্যে ঢুকে গেছে। একটা ছবি যদি একে যদি দেখাই, সাপোজ এই সেটটা হলো এ, এই সেটটা হলো বি। অর্থাৎ দেখো
বি এর মধ্যে এ কিন্তু ঢুকে আছে, ইনসার্ট হয়ে আছে, সুতরাং এ হলো বি এর সাবসেট, সেটাই আমরা ডায়াগ্রামে দেখালাম, তাই তো? আর বি সেটটাকে বলা হয়, বি হলো এ এর সুপারসেট। তাহলে সাবসেট এবং সুপারসেটটাকে আমরা জানলাম। আরো ভালোভাবে বলতে গেলে ছোটটাকে বলা হয় উপসেট, বড়টাকে বলা হয় সুপারসেট বা অধিসেট। অধিসেট, ঠিক আছে? আর সাবসেটটাকে বলা হয় উপসেট। এনি কোশ্চেন? শোনা যাচ্ছে তো? হ্যাঁ। ওকে, নেক্সট ওয়ান। শূন্য সেট। এনি আইডিয়া? এনি কোনো আইডিয়া কথা ফ্রম এনিওন? অর্থাৎ শূন্য সেট, যে সেটের মধ্যে বাংলা নোমেনক্লেচার দেখে বোঝা যাচ্ছে যে সেটে কোনো এলিমেন্ট নেই, তাকে বলে শূন্য সেট, বা আরো নোমেনক্লেচার আছে, আমি পরে বলছি এগুলো। Okay. তা ধরো এ একটা সেট, A belongs to A such that এইবার একটা প্রশ্ন, 2, 3, 2 থেকে বড় এবং 3 থেকে ছোট এর মধ্যে অখণ্ড সংখ্যা কি আছে বল? নেই। নেই। অর্থাৎ দেখো কিচ্ছু নেই। ফাইন, অর্থাৎ এর মধ্যে কোনো এলিমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, এর মধ্যে কোনো এলিমেন্ট আমি খুঁজে পাচ্ছি না, তার নাম্বার অফ এলিমেন্ট 0। তা এটাই হলো শূন্য সেটের একটা এক্সাম্পল। এটাকে আরো ভাবে বলতে পারি ফাই সেট, এই নোটেশন দিয়ে লেখা হয় ফাই, বা নাল সেট, বা এমটি সেট, অর ভয়েড সেট। তাহলে যে সমস্ত সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই সেটাকে বলা হয় শূন্য সেট। নেক্সট ওয়ান, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। এবার প্রশ্ন, সার্বিক নামকরণটা থেকে এনি আইডিয়া? নোটেশন জানার দরকার নেই। সার্বিক সেট বলতে গেলে এটাকে এস বা ইউ দিয়ে লেখা হয়, অর্থাৎ এ একটা ধরো সেট যার মধ্যে এলিমেন্ট আছে হলো 1, 2, 3, বি একটা সেট আছে হলো 3 and 4। তাহলে এ আর বি এর কন্টেন্ট করে যে সেটটা থাকবে সেটাই হলো এ আর বি এর সার্বিক সেট। একটা আমি ডায়াগ্রাম আঁকছি,
এইটা হলো এ আর বি এর যোগফল। এটা হলো এ সেট, এটা হলো বি সেট। তাহলে এ আর বি এর যোগফলটা হলো এস, যেটাকে কি না আমরা এ যোগ বি দিয়ে লিখছি, এ যোগ বি দিয়ে লিখছি। অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো নেব প্লাস বি সেটের এলিমেন্টগুলো নেব, 1 2 3 4। আমি আগেই বলে নিয়েছি কোনো সেটে একটা এলিমেন্ট রিপিটেশন থাকবে না, সেই জন্য এ আর বি কে যখন যোগ করছি 3 দুবার থাকলেও আমরা একবার গ্রান্ট করব। সেই জন্য এ যোগ বি যখন করছি 3কে আমরা একবার কনসিডার করেছি। এইবার এ ইকুয়াল টু বি, অর্থাৎ দুটো সেট কখন ইকুয়ালিটি হোল্ড করবে, সমান সেট বা ইকুইভ্যালেন্ট সেট। সে ধরো এর মধ্যে আছে হলো 1 2 3, আরো ধরো বি এর মধ্যে আছে হলো 1 2 3। তাহলে কখন আমি এ ইকুয়াল টু বি বলতে পারবো, অর্থাৎ এ সমান সমান বি বলতে পারবো? তখনই বলতে পারবো যখন এ সাবসেট অফ বি অ্যান্ড ভাইস ভার্সা, বি অলসো সাবসেট অফ এ। অর্থাৎ ফরওয়ার্ড কেসটা যেমন হচ্ছে ব্যাকওয়ার্ড কেসটা হতে হবে। প্রথম দিকে এ সাবসেট অফ বি এবং উল্টো দিকে বি সাবসেট অফ এ। দ্যাট মিনস এর প্রতিটা এলিমেন্ট এক্স বিলংস টু এ ইমপ্লাই করবে এক্স বিলংস টু বি, অ্যান্ড ওয়াই যদি একটা এলিমেন্ট আমি বি এর মধ্যে থেকে চুজ করি সেটা গ্যারেন্টি দেবে ওয়াই বিলংস টু এ। এটাই হলো একটা সেটের ইকুয়ালিটির ডেফিনেশন কন্ডিশন। তাহলে বলো, আমরা প্রথমে শিখলাম হলো কি কি শিখলাম? প্রথমে শিখলাম হলো সেটের ডেফিনেশন, দেন শিখলাম সেটের রিপ্রেজেন্টেশন, কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। থার্ড ওয়ান, কিছু এক্সাম্পল, কিছু টাইপ অফ এক্সাম্পল। ফার্স্ট ওয়ান ফাইনাইট সেট বা সসীম সেট, সেকেন্ড অসীম সেট বা ইনফাইনাইট সেট, থার্ড ওয়ান শূন্য সেট বা নাল সেট, আরও কিছু নোটেশন আছে। ফোর্থ ওয়ান সার্বিক সেট, অ্যান্ড লাস্ট ওয়ান সমান সেট। তাহলে বলো এর মধ্যে কোনো প্রশ্ন থাকছে কিনা বলো। একবার জিনিসটা রিক্যাপ করে নাও। Any question? না স্যার। Okay, fine. নেক্সট আমরা এবার একটু ফর্মাল কিছু ডেফিনেশনে আসবো। এইখানে দেখো আমরা যোগ বলেছিলাম, অর্থাৎ দুটো সেটকে যখন যোগ করা হচ্ছে এ প্লাস বি বলেছিলাম। তা এটার বিষয়ে আমি একটু বিশদে আসছি।
এই সেটটা হলো এ, এই সেটটা হলো অ্যানাদার সেট বি। এ সেটের মধ্যে আছে ধরো 1 2 and 3, বি সেটের মধ্যে আছে হলো সে এ বি সি। তাহলে এ প্লাস বিটা কি হবে, অর্থাৎ এ সেটের এলিমেন্টগুলো নেব, বি সেটের এলিমেন্টগুলো নেব, সেটা হলো এ প্লাস বি। এটাকেই সেটের ভাষায় এটাকে প্লাস বলা হয় না, এটাকে বলা ইউনিয়ন, এটাকে বলা ইউনিয়ন। তাহলে আগে যেটা আমি লিখেছিলাম প্লাস দিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি কি ইউনিয়ন, অর্থাৎ দুটো সেটের এলিমেন্টগুলোর সমষ্টি, এ ইউনিয়ন বি। ওকে, তেমনি ইন্টারসেকশন বলে একটা জিনিস আছে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, এক্সাম্পলটা জাস্ট আমি একটু চেঞ্জ করে দিলাম। এই ইন্টারসেকশন বি কথার অর্থ হলো এ আর বি এর যে কমন এরিয়াটা, এ আর বি এর মধ্যে যে কমন এরিয়াটা, ঠিক আছে? তাহলে বলো এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট কি কি আছে, অর্থাৎ যেটা কিনা এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে। 1 2 3 ফাইন, তাহলে 1 2 3, অর্থাৎ এ ইন্টারসেকশন বিটা হবে হলো 1 2 3। তার মানে একটা জিনিস আমি অন্তত ক্লিয়ার হলাম, x belongs to A and x belongs to B, অর্থাৎ সেই সমস্ত আমি x গুলোকে নেব যেগুলো কিনা দুটোর মধ্যেই কন্টেন্ট করে, বোথ A and B। এই অ্যান্ড সিম্বলটাকে সেটের ভাষায় আমরা এইভাবে লিখি, জাস্ট আ মিনিট, এই নোটেশনটা ইউজ করি। x belongs to A and x belongs to B and x belongs to B, তাহলেই আমরা ইমপ্লাই করতে পারি x belongs to A ইন্টারসেকশন B, অর্থাৎ A আর B এর কমন এরিয়ার মধ্যে আছে। সিমিলারলি ইউনিয়নটা একটু বলা যাক, x belongs to A ইউনিয়ন B, জাস্ট a minute, একটা ডায়াগ্রাম আমি আঁকি। এটা হলো এ সেট, এটা হলো বি সেট। x বিলংস টু এ ইউনিয়ন বি কথার অর্থ হলো x টোটালটার মধ্যে আছে, x টোটাল এরিয়াটার মধ্যে আছে। তার মানে দেখো, হয় x এর মধ্যে থাকবে অথবা x বি এর মধ্যে থাকবে, এর বাইরে তো আর কোনো পসিবিলিটি নেই। তাহলে সেটাকেই আমরা লিখছি x belongs to A অথবা x belongs to B, অর্থাৎ x এর মধ্যে আছে অথবা b এর মধ্যে আছে, অথবাটাকে আমরা লিখলি এই সিম্বল দিয়ে, x belongs to A or x belongs to B। বিলংস টু কথার অর্থ হলো, আগে বলা উচিত ছিল আমার, এটা হলো অন্তর্ভুক্ত। আগের দিন বলেছিলাম বলে আমি আর বলিনি, অন্তর্ভুক্ত অর্থাৎ সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো কিনা এর মধ্যে আছে অথবা বি এর মধ্যে আছে, তাহলেই তো গ্যারান্টি দিতে পারি যে তাদের যোগফলের মধ্যে আছে। আচ্ছা, এইবার নর্মাল তোমাদের কাছে কিছু প্রশ্ন থেকে যায়,
ধরো এ একটা সেট, সে এ বি সি, বি একটা অ্যানাদার সেট, সে বি সি, সি একটা অ্যানাদার সেট, সে অনলি এ। এইবার প্রশ্ন, এ ইন্টারসেকশন বি কি হবে, বি ইন্টারসেকশন সি কি হবে, এ ইন্টারসেকশন সি কি হবে? এনিওয়ান? A intersection B, B আর C হবে। সি। ওকে, তাহলে একজন বলছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ বোথ এর মধ্যেও আছে এবং বি এর মধ্যেও আছে, বি ইন্টারসেকশন সি। নেক্সট, বি ইন্টারসেকশন সি, কিছু নেই। আই হবে অর্থাৎ ফাই, নো এলিমেন্ট। নেক্সট, এ ইন্টারসেকশন সি, এ। অনলি এ, অনলি এ। অর্থাৎ একটা জিনিস আমরা নতুন জিনিস শিখলাম যে এই ইন্টার সি এর মধ্যে, এই ইন্টারসেকশন সি এর মধ্যে অনলি একটা পদ আছে। তাহলে দেখা যাক যে সেটে অনলি একটা পদ আছে তাকে কি বলে। সে এ একটা সেট, এ বিলংস টু এ such that such that তিন আর পাঁচ নিয়েছি, এ বিলংস টু এন, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে যাতে করে কিনা সাজ দ্যাট এ তিনের থেকে বড় এবং পাঁচের থেকে ছোট। তাহলে বলো এর মধ্যে কোন সেটটা থাকবে, কোন পদটা থাকবে, সরি কোন পদটা থাকবে? 4। 4, ফাইভ, অর্থাৎ অনলি 4। অর্থাৎ দেখো, সেই সিমিলার একটা এক্সাম্পল দেখছি আমরা, একটা সেটের মধ্যে শুধুমাত্র একটাই পদ পড়ে রয়েছে, তাহলে এটাকে বলা হয় এক পদী সেট, এক পদী সেট or singleton set। এক পদী সেট বা সিঙ্গেলটন সেট। ওকে, নেক্সট এই এক্সাম্পলটাতে আমি আবার চলে আসছি। বলো এ ইউনিয়ন বি কি হবে, বি ইউনিয়ন সি কি হবে, অ্যান্ড এ ইউনিয়ন সি কি হবে? এনিওয়ান? এ ইউনিয়ন বি হবে এ বি সি। এ বি সি, ফাইন। নেক্সট, বি ইউনিয়ন সিও হবে এ বি সি। রাইট। লাস্ট ওয়ান, এ ইউনিয়ন সিও এ বি সি হবে। ওকে। তার মানে ইন আদার ওয়ার্ডস এটাকে আমরা লিখতে পারি এ সেট, এ সেট, এ সেট। অর্থাৎ আলটিমেটলি একটা জিনিস পেলাম, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইকুয়াল টু এ। অর্থাৎ তিনটের ইউনিয়ন করলে সেটা কিনা এ সেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। তিনটে সেটের ইন্ডিভিজুয়াল ইউনিয়ন নিলে, পেয়ার ওয়াইজ ইউনিয়ন নিলে সেটা কিনা এ সেটের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মানে মোটামুটি ক্লিয়ার হয়েছে, ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ধারাটা ক্লিয়ার হয়েছে। এবং দেখা যাক এবার কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিই আমি। সে
এটা এটা এ সেট, এটা বি সেট, এটা হলো সি সেট। তাহলে প্রসঙ্গত এ ইউনিয়ন বি হবে হলো যে এরিয়াটা আমি হাইলাইট করছি সেটা। ওকে, এটা হলো এ ইউনিয়ন বি প্রথম। বি ইউনিয়ন সি কোনটা হবে? বি ইউনিয়ন সি অর্থাৎ বি আর সি এর টোটাল এরিয়াটা। নেক্সট ওয়ান, এ আর সি এর টোটাল এরিয়াটা তাহলে কত হবে? এনিওয়ান? অর্থাৎ তিনটে আমি আলাদা কালার দিয়ে লিখছি, আমি আলাদা কালার দিয়ে হাইলাইট করছি এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা। ক্লিয়ার? তাহলে এই যে নোটেশনটা আমি এখন ইউজ করলাম এটাকে বলা হয় হলো ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম, ভেন ছবি। আশা করি সবাই বুঝতে পেরেছে। নেক্সট, এই একটা সেট আছে, জাস্ট মিনিট, এই একটা সেট আছে যার মধ্যে 1 2 and 3 আছে। বি একটা সেট আছে যার মধ্যে অনলি 3 আছে। নতুন একটা নোটেশন ইউজ করছি মাইনাস, অর্থাৎ এ মাইনাস বি, 1 2 3 মাইনাস 3। অর্থাৎ এ সেট থেকে, এ সেটের এলিমেন্টগুলো থেকে বি সেটের এলিমেন্টগুলোকে বাদ দিয়ে দেব। তাহলে বলো এ সেট থেকে 3 বাদ দিলে কোন কোন এলিমেন্ট পড়ে থাকে? 1 2 1 and 2, 1 and 2। সো এ মাইনাস বিটা হবে হলো 1 and 2। আর আমি আগেই বলে নিয়েছি সেটের এলিমেন্টগুলোকে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, সেই জন্যে এরকমভাবে মেনশন করতে হবে। আচ্ছা, এবার আরো কিছু জিনিস আমি যাচ্ছি। সে প্রথমটা হলো এ সেট, দ্বিতীয়টা হলো বি সেট, তৃতীয়টা হলো সি সেট। আগেই তোমরা দেখে নিয়েছো এ ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন সি বা সি ইন্টারসেকশন এ। একটু আগে জাস্ট প্রিভিয়াস এক্সাম্পলে আমরা দেখলাম। এইবার একটা নতুন জিনিস বলবো, প্রথমে এ ইন্টারসেকশন বি করব, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করলে আমাদের যে জায়গাটা আসবে এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ আর বি এর কমন এরিয়াটা, এর সাথে কিনা আমি সি এর ইন্টারসেকশন করব। তাহলে সেটা আসবে হলো এ আর বি এর কমন এরিয়াটা হলো হলুদ যে জায়গাটা আমি হাইলাইট করেছি, এর সাথে যদি সি নেই ইন্টারসেকশন করি অনলি এই জায়গাটা আমার পড়ে থাকছে, তাই তো? বুঝতে কোনো প্রবলেম? না ওকে, না স্যার। নেক্সট আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি।
জাস্ট তলায় দিচ্ছি আমি। এ সেট, বি সেট, সি সেট। আগে আমি করেছিলাম এ ইন্টারসেকশন বি, তার সঙ্গে সি ইন্টারসেকশন করেছিলাম। এখন আমি একটু অন্যরকম করব। প্রথমে করব বি ইন্টারসেকশন সি। কমন এরিয়া কোনটা হবে? বি আর সি এর মধ্যে কমন এরিয়া নিশ্চয়ই এইটা হবে, যেটা আমি হাইলাইট করছি। জাস্ট আ মোমেন্ট। এইটা, এর সাথে আমি ইন্টারসেক্ট করাবো আমি এ কে। বলো কোনটা হবে? ওই আগে যে সেম প্লেসটা ছিল ওটাই হবে। ওকে, তাহলে এই এরিয়াটা আমি পাচ্ছি। অর্থাৎ একটা জিনিস দেখলাম তাহলে আমরা, যে কনক্লুশন A intersection B intersection C is equivalent to A intersection B intersection C. সিমিলারলি আমি এটা ইন্টারসেকশন দিয়ে দেখালাম, আমি ইউনিয়নের ক্ষেত্রে বলতে পারি, অর্থাৎ কমন এরিয়ার ক্ষেত্রে বললাম, যোগফলের ক্ষেত্রে বলতে পারি। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, নেক্সট আরেকটা নোটেশন আমি এখন ইউজ করছি। সে একটা সেট আছে, এই সেটটাকে বললাম এ, এই সেটটাকে বললাম এস, ক্যাপিটাল এস অ্যান্ড ক্যাপিটাল এ। তাহলে এই সেটটা হলো এই অঞ্চলটা, যেটাকে আমি এখন মার্ক করছি, এই অঞ্চলটা। তাহলে বলো এর বাইরের অঞ্চলটা মানে কোনটা? নিশ্চয়ই বাইরের অঞ্চলটা হবে, অর্থাৎ এই, এটাকে আরেক রকম নোটেশন দিয়ে ইউজ করা হয়, জাস্ট মোমেন্ট, এ কমপ্লিমেন্ট বা এ প্রাইম। তাহলে কমপ্লিমেন্ট কথার অর্থ হলো টোটাল সেটটা থেকে আমি এ সেটটাকে বাদ দেব। কমপ্লিমেন্ট কথার অর্থ হলো টোটাল সেটটা থেকে এ সেটকে আমি বিয়োগ করে দিলাম। এটাই হলো এ কমপ্লিমেন্টের নোটেশন। আর এখানে প্রসঙ্গক্রমে বলে রাখি, এস যে সেটটা লিখেছিলাম এটাই এখানে ইউনিভার্সাল সেট, তাই তো? তাহলে একটা সেটের কমপ্লিমেন্ট যখন করব আমরা টোটাল এরিয়ার থেকে, সেই সেটের যে অঞ্চলটা আছে সেটাই বাদ দেবো। সেটাই তো আমরা ডায়াগ্রামে দেখলাম, এই কমপ্লিমেন্ট। নেক্সট সে এটা হলো এ সেট, বি সেট, সি সেট। প্রথমে আমি করছি এ ইউনিয়ন বি। ওকে, জাস্ট মোমেন্ট।
বি ইউনিয়ন সি করছি। বি ইউনিয়ন সি এর অর্থ হলো বি এবং সি কে আমি যোগ করব। বি আর সি কে আমি নিলাম, তাহলে এর সাথে আমি এখন এ কে ইন্টারসেক্ট করাচ্ছি। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি কোনটা হবে? এর সাথে বি ইউনিয়ন সি যে সেটটা পেয়েছি তার কমন এরিয়াটা এখন দরকার আমার। কোন এরিয়াটা হবে? এই এরিয়াটা হবে, এই এরিয়াটা হবে। এটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। আবার আরেকভাবে করছি, দেখো। টোটালটা হবে না? উপরের অংশটা হবে না? 1 মিনিট, জাস্ট মোমেন্ট। মা একটু মিক্সিতে করবে, যখন করবে তুই একটু মিউট করে নিস, 2 মিনিটের ব্যাপার, আবার তারপরে করিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা, মিক্সচার হ্যাঁ। অসুবিধা নেই। না আওয়াজ যদি হয় ও কিচ্ছু হবে না, ঠিক আছে, অসুবিধা নেই। নেক্সট আমি নতুন নোটেশন দিচ্ছি একটা, জাস্ট মোমেন্ট। A set, B set, C set, এই ইন্টারসেকশন বিটা কি হবে? নেক্সট ওয়ান, এই ইন্টারসেকশন সিটা কি হবে? এনিওয়ান? নিশ্চয়ই এই ইন্টারসেকশন বিটা এইটা হবে যেটা আমি দেখাচ্ছি, এবং এই ইন্টারসেকশন সিটা এইটা হবে যেটা আমি দেখাচ্ছি। এ আর সি এর ইন্টারসেকশন এরিয়া, অর্থাৎ এই অঞ্চলটা। তাহলে বলো, এই যে হলুদ এরিয়া আর এই পিঙ্ক কালারের যে এরিয়া, এর মধ্যে কমন এরিয়া কোনটা? কমন এরিয়া না? অরেঞ্জ এরিয়াটা। ওকে। আর এদের যোগফল এরিয়া কোনটি, ইউনিয়ন এরিয়া কোনটা? টোটালটা। টোটাল। ওকে, তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, তাহলে আলটিমেটলি তোমাদের কথা অনুযায়ী এই ইন্টারসেকশন বি আমি বের করে নিয়েছি হলুদটা, এই ইন্টারসেকশন সি বার করে নিয়েছি ইয়েলোটা, আর এদের ইউনিয়ন নিলে এই টোটাল এরিয়াটা, টোটাল এরিয়াটা সেটাই দেখো একটু আগে আমি করেছি, সেটাই একটু আগে আমি করলাম। এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, তাহলে ইন আদার ওয়ার্ড এটাকে আমি লিখতে পারি এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাকে বলা হয় ডি মর্গানস ল। ডি মর্গানের সূত্র। ডি মর্গানস ল। সিমিলারলি আমি আরেকটাও বলতে পারি, এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সিটা আমি বললাম একটু আগে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। নেক্সট ওয়ান, জাস্ট ইউনিয়ন আর ইন্টারসেকশনে আমি রোল চেঞ্জ করেছি, অর্থাৎ ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন। এনি আইডিয়া? এটা হয়ে যাবে হলো
এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অর্থাৎ যে ইউনিয়নটা ছিল সেটা কিনা বি আর সি এর মধ্যে ভেঙে যাচ্ছে। এটাই হলো ডি মর্গানসের সূত্র। সিমিলার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তোমরা ছোটবেলায় শিখেছো 5 প্লাস 7 গুণ 3, এটাকে আমি লিখতে পারি 5 জাস্ট 5 গুণ 7 প্লাস 5 গুণ 3, অর্থাৎ এদের মাঝখানে যে যোগ চিহ্নটা ছিল সেটা নিজেদের মধ্যে বিন্যস্ত হয়ে 5 গুণ 7 হলো প্লাস 5 গুণ 3, তাই তো? সেটাই তো অনেকটা একই রকম ব্যাপার। এক্সারসাইজ 1 2 3 4 5 b equal to 1 2 4, question 1, a complement intersection b. Question 2, a intersection b complement. Question 3, a complement intersection b complement. তার আগে বলে নেই s equal to 1 2 3 4 5, বলো এক এক করে বল। স্যার এ কমপ্লিমেন্ট ওটা কি তাহলে 5 হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট স্বভাবতই 5 হওয়া উচিত। জাস্ট আ মিনিট, ফাই ইন্টারসেকশন বি 1 2 3, সো নর্মাল পসিবিলিটি, স্বাভাবিকভাবেই 5 অ্যান্সার। নেক্সট, এর সাথে বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশন আমি করছি, কি হবে? অর্থাৎ আর কিছুই না, এর মধ্যে এলিমেন্ট আছে হলো 1 2 3 4 5, বি কমপ্লিমেন্টের মধ্যে এলিমেন্ট আছে হলো 3, only 3 and 5 just। তাহলে এদের ইন্টারসেকশন করলে কি হবে? 2 5 only 5, and last one 5 intersection 3 and 5. 3 আর 5, তা 5 এর সাথে যে কোনো সেটের ইন্টারসেকশন করলেই 5 হবে। এগুলো আমরা করলাম এখন ইন্টারসেকশন দিয়ে দেখলাম। নেক্সট প্রশ্ন, এগুলো ইউনিয়ন দিয়ে করলে কি হবে? স্যার আগেরটা আনসার বলতে নাকি 3,5 হবে? কোনটা? হ্যাঁ ওই কোশ্চেনটা। এটা হ্যাঁ হ্যাঁ কোশ্চেন 2। হ্যাঁ, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট কথার অর্থ হলো 3,5, আর এর মধ্যে আছে হলো, সরি এক্সট্রিমলি সরি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ।
তাহলে এখানে হচ্ছে হলো অনলি 3 and 5, দুটো পদ আছে 3 and 5। নেক্সট কোশ্চেন 4। হ্যাঁ বলো। কোশ্চেন 5, কোশ্চেন 6, বলো। কি হবে? 5 union 3 and 5. 5 union 3 and 5। অ্যান্সার 5 and 3 and 5. নো, অনলি 3 and 5। Oh, okay. নেক্সট নেক্সট এটা 3 5 হবে। নো। না 3 5 হবে না, সরি 1 2 3 5 হবে। তাহলে দেখা যাক 1 2 3 4 and 5, এদের সঙ্গে ইউনিয়ন নেব 3 and 5। তো অনলি পসিবিলিটি হোল সেট এ। লাস্ট ওয়ান। এটা কি হবে? স্যার সাথে ইউনিয়ন করলে কি হয়? 5 ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট আমরা অলরেডি পেয়ে গেছি 3 and 5। সো Sir, first and the answer হ্যাঁ, to আমি 1 দেখছি। to 4 হবে না? এক্স্যাক্টলি, আমি একটা ভুল লিখে ফেলেছি। এটা তো, তাই তো? সো একজন সাজেস্ট করলো এটাকে বি, বি সেটটা তো আমাদের ছিল 1 2 and 4। তো 5 এর সাথে এর ইউনিয়ন করলে হয় হলো 1 2 and 4। তাহলে আমরা ইউনিয়ন দিয়ে শিখলাম। নেক্সট আগে আমরা ইন্টারসেকশন দিয়ে শিখেছিলাম। বল, এনি প্রবলেম? না No, স্যার। sir. ওকে, No, sir. নেক্সট। স্যার এগুলো পরে গ্রুপে দিয়ে দেওয়া হবে তো পিডিএফ দিয়ে? হ্যাঁ, গ্রুপে দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এই যে ভিডিও লেকচারটা আমি করছি, রেকর্ডিং চলছে, এটাও তোমাদেরকে আপলোড করে, ইউটিউবে আপলোড করে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তোমরা যারা জয়েন হতে পারলে না বা কোনো কারণে নেট আটকে গেল, তোমরা পরবর্তী সময় নেট অ্যাভেলেবেল হলে দেখতে পারবে। ওকে, নেক্সট। আচ্ছা, আমি বলছি তার আগে তোমরা এই যে জিনিসটা আমি বললাম ইউনিয়ন ইন্টারসেকশনের ব্যাপারগুলো, এইগুলো একটু মাথার মধ্যে খেলিয়ে নাও। কখনো ইন্টারসেকশন, কখনো ইউনিয়ন, বা এদের দুটোর মধ্যে যে রিলেশনগুলো আছে সেগুলো একটু চিন্তা করো। নেক্সট আমি বলছি। স্যার ফাই এর সাথে কোনো কিছু ইন্টারসেকশন করলে সেটা ফাই কেন হবে? আচ্ছা, বলছি আমি এটা। কমন থাকছে না তো। বলছি আমি এটা বলছি, বাকিটা দেখে নাও।
হ্যাঁ বলো, ফোন করেছিলে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন করেছিলে। নেক্সট আমি সাম এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল 1, এক্সাম্পল 2, এক্সাম্পল 3। ফার্স্ট এক্সাম্পল, A equal to ABC, B equal to only B, A minus B কমপ্লিমেন্ট কত হবে? 2 নম্বর প্রশ্ন, A equal to 1 2 3 4, B equal to only 3 4। নেক্সট প্রশ্ন, A complement minus B, how much? থার্ড প্রশ্ন, A equal to say 1 2 3 4 5, B equal to 1 2 3। Question, A minus B complement how much? স্যার লাস্ট এজটা কত? প্রশ্ন, হ্যাঁ বলছি, লাস্ট প্রশ্ন, A মাইনাস বি হোল কমপ্লিমেন্ট কত? 3-এর আন্ডারেই চলছে। লাস্ট প্রশ্ন, A কমপ্লিমেন্ট মাইনাস বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট কত? এখানে যেহেতু বলা নেই, প্রতিটা ক্ষেত্রে এসটা হবে হলো তোমাদেরকে A ইউনিয়ন বি, রাইট? প্রতি ক্ষেত্রে এসটা হলো A ইউনিয়ন বি। তিনটে প্রশ্ন দিয়েছি, 1 1 2 and 3। তিনটে প্রশ্ন আমাকে সলভ করে বলো, তিনটে একসাথে হলে তারপরে বলো। ফর অনলি A কমপ্লিমেন্ট মাইনাস বি। প্রথমে ফাইন্ড আউট A কমপ্লিমেন্টটা কি হবে। ভাই হবে A তো। কমপ্লিমেন্টটা কি হবে? কোনটা তো ভাই? A কমপ্লিমেন্টটা বলছো যে 5 হবে। ভাই 5। ওকে, সো তাহলে A কমপ্লিমেন্ট মাইনাস বিটা কি হবে? 5 তো হবে। পাই হবে। অর্থাৎ 5 সেট থেকে
জাস্ট এ মোমেন্ট, 3 and 4 এটা কি কখনো পসিবল? আমরা জানি না। 1 2 3 4 থেকে না স্যার 3 4 বিয়োগ করা যায়, কিন্তু যে সেটের মধ্যে কোনো এলিমেন্টই নেই সেখান থেকে 3 4 বিয়োগ করব, এটা কিভাবে সম্ভব? সো স্যার 3 4 হবে না? না, 3 4 হবে না। সো এই কোশ্চেনটা যেহেতু আমি মন থেকে দিয়েছি, আমি ভেবেচিন্তে অত দেইনি, নট পসিবল। তো ওটা মাইনাসের জায়গায় যদি প্লাস থাকতো তাহলে 3 4 হ্যাঁ, হতো। ইউনিয়ন দিলে করতেই পারতে। তাহলে ভালো কথা বলেছো, জাস্ট টু মিনিট। তাহলে স্যার 3 এর গুলোও তো হবে। 1 মিনিট। হবে হবে। ওকে, 3 এর সিম্বলটা লাস্টেরটা এখন হবে না। সিম্বলটা এখন Last. চেঞ্জ করে দিলাম, ইউনিয়ন করে দিলাম, ফাইন। তাহলে তাহলে এখানে পড়ে থাকলো 5 ইউনিয়ন 3 and 4, so only possibility 3 and 4. Next, তো ওটার ফার্স্টেরটার আনসার এসছে 1,2,3। প্রথমে বলো বি হ্যাঁ, আমার তাই। কমপ্লিমেন্টটা কি হবে? 4,5। বি হ্যাঁ, 4 4 কমপ্লিমেন্টটা and বললে, বি কমপ্লিমেন্টটা বলছো 1 and 2 হবে না? ও এটা আচ্ছা আচ্ছা, সরি, ওখানে আগে এস 4 and 5 এক্স্যাক্টলি। তাহলে a মাইনাস 4 and 5, সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস 4 and 5 করলে যা হবে তাই, রাইট? কি হবে? নেক্সট, নেক্সট, স্যার এটাও তো 3 এসছে। 1 2 জাস্ট 3 এসছে। এটা 1 2 3 হবে। ওকে, তাহলে a মাইনাস বি করলে সেটা হয় হলো 1 2 3, a মাইনাস বি করলে হয় হলো 4 5 তার কমপ্লিমেন্ট, 4 5 তার কমপ্লিমেন্ট। সো তোমরা সার্চ করছো 1 2 and 3, রাইট? লাস্ট ওয়ান, তো এটা 5 minus 4 এটাও তো এসছে। নট পসিবল। ওকে, তাহলে আমি এটাকে সিম্বলটাকে চেঞ্জ করে দিয়ে আমি এটাকে ইন্টারসেকশন করে দিলাম, কি হবে? 5 হবে। সো 5, এই ইন্টারসেকশনটা হলো 5, 1 2 3 4 5 হবে না? ইন্টারসেকশন ইন্টারসেকশনটা তো 5 হবে। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট মানে হলো 4 and 5, এদের ইন্টারসেকশনটা অবশ্যই 5 হবে। সো 5 এর আর 5 কমপ্লিমেন্ট এর কমপ্লিমেন্ট টোটাল সেটটা হয়, রাইট? সার্বিক সেট ইউ আর এক্স। সো আমরা বলে নিয়েছি আগে এই ইউনিয়ন বিটাই হবে হলো তোমাদের সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সো ইউনিয়ন, ইন্টারসেকশন বা মাইনাস বা কমপ্লিমেন্ট এগুলোর সাথে কিভাবে ডিল করতে হয় সেগুলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আমরা ওয়াকিবহল হলাম। ওকে, নেক্সট, আমি আরো কিছু নোটেশন আমি বলছি। এইটা হলো বিলংস টু, অর্থাৎ অন্তর্ভুক্ত।
অন্তর্ভুক্ত। যেমন একটা এক্সাম্পল দিয়ে নেই, এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স একটা এলিমেন্ট বা এক্স একটা পদ যেটা কিনা এ সেটের মধ্যে আছে। এটা হলো ডাজ নট বিলংস টু, মানে অন্তর্ভুক্ত নয়। অন্তর্ভুক্ত নয়। দেখা যাক জিনিসটা কেমন। এক্স ডাজ নট বিলংস টু এ, অর্থাৎ এক্স এ এর মধ্যে নেই। বাংলায় লিখলে তাই হয়। তাহলে এটাকে দেখো তো, ইন আদার ওয়ার্ডস লিখতে পারি এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট। লিখতে পারি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হলো এ সেটটা, এটা হলো টোটাল এস সেটটা। এ কমপ্লিমেন্ট মানে হলো এস মাইনাস এ। তাহলে দেখো স্বভাবতই এস যেহেতু এর মধ্যে নেই, এস নিশ্চয়ই এই এরিয়ার মধ্যে আছে, অর্থাৎ এ কমপ্লিমেন্টের মধ্যে আছে। সেটাই আমি এখন লিখেছি। তাহলে একটা জিনিস শিখলাম, কমপ্লিমেন্ট এবং সেই সেটের মধ্যে সম্পর্ক কি, একে অপরের পরিপূরক বা বিপরীত। সেটাই আমরা ডায়াগ্রাম দিয়ে দেখানোর চেষ্টা করলাম। নেক্সট, ফর অল এক্স জিনিসটা কি? মানে হলো এক্স এর সমস্ত মানের জন্য। ফর অল এক্স জিনিসটা হলো এক্স এর সমস্ত মানের জন্য। জিনিসটা কেমন দেখা যায়? ধরো কিউ একটা সেট বললাম আমি, সে স্মল কিউ বিলংস টু n such that for all q belongs to 2,10 নতুন নোটেশন ইউজ করলাম। সেই সমস্ত কিউগুলো আমি কিউ সেটটার মধ্যে কনসিডার করব যেগুলো কিনা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, নোটেশনটা আমি একটু পাল্টে দিচ্ছি, কিউ না দিয়ে আমি সে ধরো পি দিলাম। পি একটা সেট যার মধ্যে কিউ টাইপের এলিমেন্টগুলো আছে যেগুলো কিনা স্বাভাবিক সংখ্যা এবং যেগুলো 2 থেকে 10-এর মধ্যে আছে। এটা হলো 2, এটা হলো 10। প্রথমত প্রশ্ন, 2 থেকে 10-এর মধ্যে স্বাভাবিক সংখ্যা কোন কোনগুলো? 3, 4, 5, 6, 7, 8, 9। 3, 4, 5, 6, 7, 8, 9 and last 10। লাস্ট 10। তাহলে অনলি পসিবিলিটি এখানে 3, 4, 5, 6, সামনে 2।
তাহলে সেই সমস্ত আমি কিউগুলো কনসিডার করলাম যেগুলো কিনা স্বাভাবিক সংখ্যা এনের মধ্যে আছে, স্বাভাবিক সংখ্যা সেট, এবং যেগুলো 2 থেকে 10-এর মধ্যে শুরু করে, বোথ 2 এবং 10 ইনক্লুডিং। এখানে আমি একটা নতুন একটা নোটেশন দিয়েছি, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 10 আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 10, এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। জিনিসটা কি দেখা যাক। থার্ড ব্র্যাকেটের মধ্যে যখনই হবে সে এ আর বি, তখন এ আর বি এর মধ্যবর্তী পয়েন্টগুলো নিতে হবে এবং সঙ্গে এ আর বি কে ইনক্লুডও করতে হবে। আর সেকেন্ড ব্র্যাকেট যখন নিতে হবে তখন অনলি পসিবিলিটি এ আর বি এর মধ্যবর্তী পয়েন্ট নেব, কিন্তু এ আর বি কে এক্সক্লুড করতে হবে। সেই জন্য এখানে গ্যাটিস দিয়েছি, এ আর বি পয়েন্টে আমি গ্যাটিস দিয়েছি। তাহলে ইন মোড জেনারেল আমি লিখতে পারি 2 10, থার্ড ব্র্যাকেটের মধ্যে 2 10 ইকুয়াল টু 2, 10 ইউনিয়ন 2 10, তাই তো? কারণ থার্ড ব্র্যাকেটের মধ্যে এই সিম্বলটা মানে হলো 2 10, অর্থাৎ এন্ডিং স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ডিং পয়েন্ট নিচ্ছি, প্লাস এই জিনিসটা নিচ্ছি ওপেন ইন্টারভ্যাল, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2, 10, তাই তো? বোঝার এনি প্রবলেম? স্যার একবার বলবেন, বুঝতে পারলাম না। ওকে স্যার এই জায়গা ঠিক বুঝলাম না। ওকে, আরেকবার লাইভ টেলিকাস্ট করছি, রিপিট টেলিকাস্ট করছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থার্ড ব্র্যাকেটের মধ্যে 2, 10, কথার অর্থ হলো 2 এবং 10 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো নিতে হবে, এবং 2 এবং 10 অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট দুটোকেই আমি ইনক্লুড করব। গ্রাফে অনুযায়ী তোমাদের ভালোভাবে বোঝাতে সুবিধা হবে। জাস্ট মুভমেন্ট, ধরো এই একটা লাইন, এই পয়েন্টটা হলো এ, এই পয়েন্টটা হলো বি, ক্লোজ ইন্টার থার্ড ব্র্যাকেটের মধ্যে এ আর বি এর কথার অর্থ হলো এ আর বি এর মধ্যবর্তী যত পয়েন্ট আছে সবগুলোকেই আমি নেব, এ আর বি কেও কনসিডার করতে হবে। আর ফার্স্ট ব্র্যাকেট হলে এ আর বি এর মধ্যবর্তী, এ আর বি থাকবে না, সেক্ষেত্রে এ আর বি এর মধ্যবর্তী হবে, এদিকে এদিকে। গ্যাটিস দিয়েছি দেখো, এ পয়েন্ট আর বি পয়েন্টকে টাচ করবে না, এদের মধ্যবর্তী সমস্ত পয়েন্ট নিতে পারবে, মধ্যবর্তী সমস্ত পয়েন্ট, অসংখ্য যা যা পয়েন্ট আছে নিতে পারবে। আর এইটা মানে হলো থার্ড ব্র্যাকেট মানে হলো এগুলোতে নিতে পারবেই, তার সাথে এই পয়েন্টটা এবং এই পয়েন্টটাও নেবে। তা সেটাই আমি লিখেছি, এইটা মানে হলো এই জিনিসটা তো আছেই, এর সাথে এই জিনিসটা আছে না, দুটো পয়েন্ট আরো এক্সট্রা অ্যাড করে দিলাম না? এনি কোশ্চেন বলো। নো স্যার। ওকে, তাহলে এই জিনিসটাকে বলা হয় হলো ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল। এই জিনিসটাকে বলা হয় ওপেন ইন্টারভ্যাল। তাহলে ওপেন ইন্টারভ্যাল, ক্লোজ ইন্টারভ্যাল জিনিসটা আমরা কি সেটা জানলাম। নেক্সট এই জিনিসটা একটু দেখে নাও, তারপর আমি এই দিয়ে আরো কিছু কথা বলছি। ক্লিয়ার?
ওকে, নেক্সট ধরো এ বিলংস টু এন, A belongs to n such that A belongs to close interval 3, 5 কি হবে এটা? 3 আর 5 এর মধ্যে কোন কোন সংখ্যাগুলো আছে? 3 এবং 5 কে ধরতে পারবে। 3 4 5 3 4 5 এক্স্যাক্টলি। যদি এটা আমি এখন এরকম নিতাম, A equal to A belongs to n such that A belongs to close interval, sorry, open interval 3 5, 4 নিতে হবে। only 4 exactly. নেক্সট আরেকটা এক্সাম্পল আমি নিচ্ছি, A equal to say A belongs to n such that A belongs to 3, 5 কি হবে? ফার্স্ট এরটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড এরটা কি দিয়েছেন? থার্ড ব্র্যাকেট। এটা থার্ড ব্র্যাকেট। 4 5 এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। সো এটার আমি একটা ছবি আঁকছি। এটা হলো 3, এটা হলো 5। সো 5 এবং 5-এর থেকে ছোট পয়েন্টগুলো নেবে এবং 3-কে টাচ করবে না, কিন্তু 3-এর থেকে বড় পয়েন্টগুলোকে নেবে। তা সেটাই দেখো, ওপেন ইন্টারভ্যাল 3, ক্লোজ ইন্টারভ্যাল 5, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3, থার্ড ব্র্যাকেটের মধ্যে 5। সিমিলারলি নেক্সট এক্সাম্পল, A equal to A belongs to n such that A belongs to প্রথমটা থার্ড ব্র্যাকেট, সেকেন্ড এরটা ফার্স্ট ব্র্যাকেট। 3 4 3 and 4 এক্স্যাক্ট, থ্যাংক ইউ। তাহলে জিনিসগুলো বোঝা গেছে, জিনিসগুলো কখন ওপেন কখন ক্লোজ কিভাবে হচ্ছে। আর প্রসঙ্গত এই জিনিসটাকে বলে রাখি, এটাকে বলা হয় হাফ ওপেন, হাফ ওপেন ইন্টারভ্যাল, হাফ ওপেন কেস। তাহলে দেখো, ইন্টারভ্যাল জিনিসটা নিয়ে তোমাদের যে সন্দেহ ছিল, প্রথমে তোমরা বুঝতে পারছিলে না, এখন দেখো ক্লিয়ার হলো কিনা। ক্লিয়ার? স্যার। ওকে, ইয়েস স্যার। ফাইন। আমি এবার কিছু হোম টাস্ক দেব। Just a minute. স্যার ক্লাস কটা অবধি হবে? একটা পর্যন্ত আমি বলে দিয়েছিলাম। First question, say s equal to দেওয়া আছে
A complement intersection B complement. 2 নম্বর কোশ্চেন, A equal to next question. পরের দিন এই এক্সাম্পলগুলো কিন্তু সবার কাছ থেকে আশা করব, কারণ এই এক্সাম্পল থেকে কিন্তু আমি পরের দিন থেকে কন্টিনিউ করব। এই এক্সাম্পলের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো না করলে বোঝা যাবে না, ঠিক আছে? নেক্সট এবং লাস্ট এক্সাম্পল, এখানে আমি নোট হিসাবে বলে দিতে চাই জাস্ট একটু লাস্ট পয়েন্ট। নোট, তার আগে একটা ডায়াগ্রাম আঁকছি। এটা হলো এ সেট, এটা হলো এস সেট। এ কমপ্লিমেন্টটা আগেই আমি ইন্ট্রোডিউস করেছি, সেটা হলো টোটাল সেটটা থেকে এটাকে মাইনাস করে দেওয়া। এইবার স্বভাবতই প্রশ্ন থাকে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্টটা কি হবে, হাউ মাচ? দেখো এ কমপ্লিমেন্ট মানে হলো এই এরিয়াটা, আমি যেটা এখন হাইলাইট করছি, তাই তো? তাহলে বলো এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্টটা কি হবে, মানে এ কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট এইটা হবে। এই হবে। তার মানে এটাকে আমি অন্য রকম সিম্বল দিয়ে লিখছি এই। তাহলে আলটিমেটলি একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারলাম, সেটা হলো জাস্ট মুভমেন্ট, সেটা হলো এ।
তাহলে যে কোনো সেটের ডবল কমপ্লিমেন্ট নিলে আলটিমেটলি আমরা সেই সেটটা ফিরে পাই। এটা হলো নোট 1। নোট 2 হিসাবে বলতে চাই এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্টটা ভেঙে যায় হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা হলো এ সেট, এটা হলো বি সেট। এ কমপ্লিমেন্ট তোমরা ছবিতে বাড়িতে একটু ট্রাই করে দেখবে, এ কমপ্লিমেন্ট বি হোল কমপ্লিমেন্টটা হয়ে যাচ্ছে হলো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটাকে আমি হোমওয়ার্ক হিসাবে মেনশন করলাম HW। ঠিক আছে, তাহলে আমরা 4টে হোমওয়ার্ক দিলাম আর তার সাথে একটা ভেন ডায়াগ্রামের একটা হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এটা কিন্তু ডায়াগ্রাম এঁকে দেখাতে হবে জিনিসটা কি করে ইকুইভ্যালেন্ট হচ্ছে। ঠিক আছে, এনি কোশ্চেন? নো স্যার, কোনো কোশ্চেন নেই। ওকে, তাহলে আমরা তাহলে পরের দিন আবার এখান থেকেই শুরু করব। আজকে তাহলে এইটুকুনি থাক। ঠিক আছে, তোমরা তাহলে লেফট হতে পারো, যদি কোনো কোশ্চেনে না যদি থাকে তোমরা লেফট হতে পারো।